আমি কর্ম দোষে সব হারাইলাম, করবে কি আর কপালে, এই জনম আমার গেল বিফলে। আমি কর্মদোষে সব হারাইলাম, করবে কি আর কপালে, এই জনম আমার গেল বিফলে। ওমা, আমি গানের মধ্যে বোঝাতে চাই এই মানব জনমে একমাত্র আমার শ্রীহরি ছাড়া এই পৃথিবীতে আর আপন কেউ নাই গো। তো গাইছি কি বলছে গানের ভাষা, কর্মদোষে সব হারাইলাম, করবে কি আর কপালে, কর্মদোষে সব হারাইলাম, করবে কি আর কপালে, জনম আমার গেল বিফলে, এই মানব জনম গেল বিফলে। জয় জয় শ্রী গুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দে, হরি হরি বলো, হরি হরি বলো। সত্য পথে থাকতাম যদি ধরে গুরুর পায়, আজ আমায় লাগতো না দয়াল এত অসহায়। বলেছে সত্য পথে থাকতাম যদি ধরে গুরুর পায়, আজ আমায় লাগতো না দয়াল এত অসহায়। যদি সত্য পথে এই গুরুকে স্মরণ করি, আমা গুরুকে কান্ডারি করে এই মানব তরিটাকে ভাসাতাম, শেষের দিনে আর কপাল চাপড়াতে হতো না। আর আমরা সময় থাকতে গুরু ঘরে যাই না, গুরু কি জিনিস জানি না। আমা এখনকার ছেলে মেয়েদের কাছে গুরু হচ্ছে মোবাইল, ফেসবুক আর ইউটিউব। হ্যাঁ, গুরু কি জিনিস জানে না, ওই জন্য অল্প বয়সে ছেলে মেয়েদের চেহারাখানা দেখবেন বান্দর চোষা আমের আটির মতন হয়ে গেছে। হ্যাঁ কি ভাই, তাদের গুরু হচ্ছে মোবাইল আর ফেসবুক ইউটিউব, ওই জন্য অল্প বয়সে ছেলে মেয়েদের চেহারা কানা বান্দর চোষা আমের আটির মতন হয়ে গেছে। কারণ সনাতন ধর্মের রীতি অনুসারে আমা অদীক্ষিতের হাতে জল সদা সর্বদাই মূত্র তুল্য হয়। এই জন্য সাধুগুরু বৈষ্ণব যদি আগে কারো বাড়িতে যায়, একটা নতুন বৌমা যদি দেখতে পায়, এক গ্লাস জল নিয়ে এসে যদি সাধুর হাতে দেয়, আগে ডেকে ডেকে বলে, মা তোমার দীক্ষা মন্ত্র হয়েছে? যদি বলে দীক্ষা মন্ত্র হয়েছে, সাধু সেই বাড়িতে জল পান করে। আর দীক্ষা মন্ত্র যদি না হয়, সাধু সেই বাড়িতে জল পান করে না। কারণ অদীক্ষিতের হাতে জল সদা সর্বদাই মূত্র তুল্য হয়। নারদমণি যেখানে বসে হরিনাম কৃষ্ণ নাম করে, নারদমণি যখন চলে যায়, সেখান থেকে সোয়া হাত মাটি দেবতারা কেটে ফেলে দেয়। নারদমণি মনে মনে চিন্তা করে, আমি সদা সর্বদাই ঠাকুরের নাম গুণগান করি, আর আমি যেখানে বসে হরিনাম কৃষ্ণ নাম করি, সেখান থেকে কেন সোয়া হাত মাটি কেটে ফেলে দেওয়া হয়? ভগবান শ্রীকৃষ্ণের কাছে গিয়ে যখন নালিশ জানায়, ডেকে ডেকে বলে, নারদমণি তুমি দীক্ষা মন্ত্র নিয়েছো? বলছে, না প্রভু, আমি তো দীক্ষা মন্ত্র নেই নাই। কয়, এই জন্য তুমি যেখানে বসে হরিনাম কৃষ্ণ নাম করো, সেখান থেকে সোয়া হাত মাটি কেটে ফেলে দেওয়া হয়। নারদমণি মনে মনে চিন্তা করছে, ভগবানের কাছে গিয়ে ডেকে ডেকে বলছে, তাহলে প্রভু আমার উপায়? কয়, আগামী দিন সকালবেলা তুমি ঘুম থেকে উঠে যার মুখ সর্বপ্রথম দর্শন করবে, তার কাছে তোমাকে দীক্ষা মন্ত্র নিতে হবে। প্রভুর আদেশ অনুসারে নারদমণি পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠিল। ঘুম থেকে উঠে একটা শূকরের রাখালকে নারদমণি দেখিবারে পেল। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বলো। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে নারদমণি দেখতে পায় এক পাল শূকর নিয়ে একটা শূকরের রাখাল নারদের সম্মুখ দিয়ে হেঁটে হেঁটে চলে যায়। নারদমণি মনে মনে চিন্তা করে, ভগবান শ্রীকৃষ্ণ বলেছে সকালবেলা ঘুম থেকে উঠে আমি যার মুখ সর্বপ্রথম দর্শন করব, তার কাছে আমাকে দীক্ষা মন্ত্র নিতে হবে। ওই শূকরের রাখালের কাছে কি দীক্ষা মন্ত্র নেওয়া যায়? নারদমণি মনে মনে চিন্তা করে, একে মলিন বদন, তার মধ্যে শূকরের রাখাল, কিন্তু অন্তর্যামী ভগবান আমার অন্তরে। বুঝতে পেয়ে নারদকে পরীক্ষা করছে। মা ওই রাখালের কাঁধে কলা, ঝোলায় ছাতু, এই কলার ছাতু এক জায়গায় মেখে মেখে ছোট ছোট শূকরের বাচ্চাকে খাওয়াচ্ছে, নিজেও খাচ্ছে।
এই অপরূপ লীলা দর্শন করে নারদ মুনি মনে মনে করিল চিন্তন, এমন মানুষের কাছে কেমন করে দীক্ষা মন্ত্র করিব গ্রহণ। কিন্তু কোনো উপায় নাই আমা। ভগবান শ্রীকৃষ্ণ বলেছে সকালবেলা উঠে তুমি ঘুম থেকে যার মুখ আগে সর্বপ্রথম দর্শন করবে তার কাছে তোমাকে দীক্ষা মন্ত্র নিতে হবে। প্রভুর আদেশ অনুসারে কোন রকম করে নারদ মুনি দীক্ষা মন্ত্র নিয়েছে মা। আচ্ছা, গুরুদেব দীক্ষা দেওয়ার পরে আপনার এখানে দীক্ষা মন্ত্র শিক্ষা মন্ত্র কে কে নিয়েছেন একটু হাত তোলো তো মা, যারা গুরু ঘরে আছে। অনেকের, হ্যাঁ তুমি এক নম্বর, ওটা জানি আমি। তো ব্যাপার হলো এইবার আমা, তাহলে কোন রকম করে গুরুদেবের কাছে দীক্ষা মন্ত্র দেওয়া নেওয়ার পরে গুরুদেব প্রসাদ দেয় শিষ্যের হাতের পরে। আমরা প্রসাদ এখনই দেখলাম অনেক মায়েরা প্রসাদ নিল এইভাবে করে ফেলে মারা। হ্যাঁ, ওইভাবে করে প্রসাদ খেয়ে যদি সারা জীবন প্রসাদ খেয়ে খেয়ে মরে যাও তাও প্রসাদ খাওয়ার কোনো গুণ হবে না আমা। প্রসাদ নেওয়ার নিয়ম হচ্ছে এইভাবে। অনেক সময় অনেক ছেলেমেয়েরা যখন স্কুলে যায় কলেজে যায় ঠাকুরের মন্দির যদি ডান দিকে বা বাম দিকে দেখতে পায় এইভাবে করে একটা ভক্তি দেয়, ওইটাকে বলা হয় কুড়াল কোপানো ভক্তি। ওই ভক্তি দিলে ভগবানকে বাধ্য করা যায় না মা। তাহলে নববিধা ভক্তির সন্তান একমাত্র গুরুর কাছে জানতে হবে। কি কোন রকম করে দীক্ষা মন্ত্র দেওয়ার পরে গুরুদেব যখন প্রসাদ খানা দিয়েছে নারদমণি এইভাবে করে প্রসাদ নিয়ে নারদমণি পেছনের দিকে ফেলে দিয়েছে। এদিকে অন্তর্যামী ভগবান আমার গো অন্তরে জানিয়া মনে মনে চিন্তা করলেন নারদমণি তুমি আজকে যে কর্ম করেছো তার উচিত শিক্ষা তুমি পাবে। পরের দিন নারদমণি বিনা বাজাইতে বাজাইতে যখন স্বর্গধামে যায় দেখে নারদমণি যাওয়ার আগে স্বর্গের সিংহাসনে একটা কুকুর গিয়ে বসা রয়। নারদমণি মনে মনে চিন্তা করে আমি প্রতিদিন স্বর্গে আসি, আমার আগে কোনো দেব ঋষি কেউ স্বর্গে আসতে পারে না, আর আজকে আমি স্বর্গে আসার আগে দেখতে পাই স্বর্গের সিংহাসনে একটা কুকুরকে যে বসে আছে। ভগবান শ্রীকৃষ্ণ ডেকে ডেকে বলেন নারদমণি তুমি দীক্ষা মন্ত্র নিয়েছো? বলছে হ্যাঁ প্রভু আমি দীক্ষা মন্ত্র নিয়েছি। কয় গুরুদেব যখন তোমার হাতের পরে প্রসাদখানা দিয়েছিল ও নারদমণি তুমি কি করেছিলে? সেই প্রসাদখানা পেছনের দিকে ফেলে দিয়েছিলে, আর ওই প্রসাদখানা খেয়েছিল ওই কুকুর। তাই গুরুর দেওয়া প্রসাদ খেয়ে কুকুর স্বর্গে যায়। এই জন্য গুরুর দেওয়া প্রসাদ খেয়ে কুকুর স্বর্গে যায়। তাহলে আমরা কেন গুরু ধরবো না? সবাই মিলে একবার গুরু নামের ধ্বনি দিয়ে জয় জয় শ্রী গুরু বৈষ্ণব গোসাই ব্রহ্মানন্দে হরি হরি বলো। করতাম যদি সময়ের সেই সদ্ব্যবহার, দেখতাম না দয়ালাজ চোখে এত অন্ধকার। করতাম যদি সময়ের সেই সদ্ব্যবহার, দেখতাম না দয়ালাজ চোখে এত অন্ধকার। এখন দেহের শক্তি বল হারায়ে ভাসি যে চোখের জলে, দেহের শক্তি বল হারায়ে ভাসি যে চোখের জলে। জনম আমার গেল বিফলে, এই মানব জনম গেল বিফলে। জয় জয় শ্রী গুরু বৈষ্ণব গোসাই ব্রহ্মানন্দে হরি হরি বলো। এই জীবনে যা করেছি। থাম, কি ব্যাপার মায়েরা উঠে যাচ্ছ মা? হ্যাঁ, একে তো ঠান্ডার দিনে রাখবো, কাউকে আটকায় রাখা যাবে না কি ভাই?
পৃথিবীতে সবাইকে ফাঁকি দেওয়া যায়, একটা জিনিসকে দেওয়া যায় না, সেটা হলো ক্যাথা আর বালিশ। তার মধ্যে যদি ঠান্ডার দিন হয় তাহলে ডাকাডাকি একটু বেশি করে, তাই না? ওমা, আমাদের গান ফেলে বাড়ি গেলে সত্যি করে বললাম রাস্তায় যেতে যেতে ভূত ধরবে। সবে তো 11টা অবধি মঞ্চে আমরা থাকবো, আর এই 11টা অবধি রাত জাগা যাবে না। বলেছেন এই জীবনে যা করেছি সবই কিছু ভুল। ওমা, জীবনের প্রতিটা পদে পদে করেছি ভুল। এই ভুলকে সংশোধন করতে গেলে মানে একটা কথা বলবো বাবা, বলবো ভাই, মানে এক গুরুদেব শিষ্যের বাড়ি বেড়াতে গেছে, যাওয়ার পরে সেদিন আবার শিষ্য ছেলে বাড়ি নাই। এবার গুরুদেব যখন শিষ্য ছেলে বাড়িতে গেছে, ওই যখন বেড়াতে গেছে, গুরুদেবকে ওই শিষ্য ছেলের বউ কি করেছে, ভালো করে রান্নাবাড়ি করে খাওয়া দাওয়া দিয়ে, এরকম পৌষ মাসের ঠান্ডার দিন বাইরে একটা চৌকি পাতা ছিল, গুরুদেবকে ওই চৌকির মধ্যে শুতে দিয়েছে। দেওয়ার পরে ওই শিষ্য ছেলের বউ ছোট একটা বাচ্চা নিয়ে ঘরের মধ্যে শুয়ে আছে। আমা দেখবেন এরকম যদি পৌষ মাসের ঠান্ডা হয়, ছেলে মেয়েদের যদি ছোট বাচ্চা থাকে, তাদের কিন্তু একটু সর্দি কাশি হলে রাত্রেবেলা কান্নাকাটি করে ওঠে, তাই না? এবার গুরুদেবকে ভালো করে যত্ন করে আদর করে, কথাটা বলছি কোন জায়গায় একটু খেয়াল করবেন, আদর যত্ন করে গুরুদেবকে ওই বাইরে বারান্দায় বিছানা করে দিয়ে শুতে দিয়েছে। এবার বাচ্চা নিয়ে যখন ওই শিষ্য ছেলের বউ শুয়ে আছে, যখনই রাত্রেবেলা বাচ্চা কান্নাকাটি করে ওঠে, তখনই ডেকে ডেকে বলে এই চুপ কর, নাই রে বাইরে বারান্দায় বুনো শুয়োর শুয়ে আছে, ধরাই দেবনি। গুরুদেব মনে মনে চিন্তা করে, গুরুদেবকে কেউ যদি কয় বাইরে বারান্দায় বুনো শুয়োর শুয়ে আছে, গুরুদেব কি আর সেই বাড়ি থাকে? ভালো করে যত্ন চিন্তা করবেন একবার, ভালো করে খাওয়া দাওয়া দিয়ে গুরুদেবকে যখন বাইরে শুতে দিয়েছে, যখনই আবার বাচ্চা কান্নাকাটি করে ওঠে, তখনই আবার ডেকে ডেকে বলে এই চুপ কর, নাইলে বাইরে বারান্দায় বুনো শুয়োর শুয়ে আছে, ধরাই দেবনি। গুরুদেব মনে মনে চিন্তা করে, যার সর্বনাশ, এরকম শিষ্যের বাড়িতে আর থাকা যাবে না। কারণ গুরুদেবকে কেউ যদি বুনো শুয়োরের সঙ্গে তুলনা করে, গুরুদেব কি আর সেই বাড়ি থাকে মা? হ্যাঁ, গুরুদেব মনে মনে চিন্তা করে তোর বাড়ি আর থাকবো না। পরের দিন সকালবেলা গুরুদেব টামটপলা নিয়ে সকালবেলা বাড়ি থেকে চলে যাবে। ইতিমধ্যে শিষ্য ছেলের বউ সামনে এসে দেখে যে সকালবেলা গুরুদেব বাড়ি থেকে চলে যাচ্ছে। ডেকে ডেকে বলে বাবা তুমি বাড়ি থেকে চলে যাচ্ছ সকালবেলা না খেয়ে? কয় এই চুপ কর, রাত্রেবেলা যখন তোর ছেলে কান্নাকাটি করে উঠলো তখনই ডেকে ডেকে বললি যে বাইরে বারান্দায় বুনো শুয়োর শুয়ে আছে আর সকালবেলা আদর। কয় না বাবা, অত সহজে তো গুরুদেবকে সকালবেলা বাড়ি থেকে না খেয়ে যেতে দেওয়া যাবে না, কারণ সকালবেলা যদি গুরুদেব বাড়ি থেকে না খেয়ে যায় সেই বাড়ির অমঙ্গল হয়। কোমরে গামছা বেঁধে এখনকার বউ, বুঝতেই পারছেন, গুরুদেবের সামনে গিয়ে দাঁড়িয়েছে, বলছে বাবা আমি চাল আর ডাল দিচ্ছি, ভালো করে রান্না করে 4টা গিলে টিলে তারপরে বাড়ি থেকে যাও। আচ্ছা, এরকম যদি ব্যাপার হয়, আমা গুরুদেব কি সেই বাড়ি আর খায়? এমনিতে তো ছিল রাত্রেবেলার রাগ। গুরুদেব মনে মনে চিন্তা করে তোর বাড়ি আর থাকবো না, কিন্তু যাওয়ারও আর উপায় নাই, কারণ কোমরে গামছা বেঁধে সামনে দাঁড়িয়ে আছে। এবার গুরুদেবের মন একটু গলে গেছে। আমা গুরুদেবের মন যখনই একটু গলে গেছে, কি করেছে, চাল দিয়েছে, ডাল দিয়েছে। ভাত তো 1 ঘন্টা মানে আধা ঘন্টাতে সিদ্ধ হয়ে গেছে, ডাল 1 ঘন্টা জ্বালাইছে তাও সিদ্ধ হয় নাই, কারণ ওই শয়তান ডাল দিয়েছে 35 বছরের পুরাতন ডাল। 1 ঘন্টা জ্বালাইছে তাও ডাল ব্যাঙের চোখের মতন তাকায় আছে। 1.5 ঘন্টা জ্বালাইছে তাও ডাল ব্যাঙের চোখের মতন তাকায় আছে। গুরুদেবের তো এমনি রাত্রিবেলার রাগ আছে। হ্যাঁ, গুরুদেব মনে মনে চিন্তা করে তোর বাড়ি মনে আর খাওয়া হবে না। এইবার 2 ঘন্টা জ্বালাইছে তাও ডাল কিছুতে সিদ্ধ হয় না, যখন ব্যাঙের চোখের মতন তাকায় আছে, শিষ্য ছেলের বউ এসে ডেকে ডেকে কয় বাবা আর একটু জাল দাও, তাহলে ডাল গলে গুগু হয়ে যাবে নি। আচ্ছা, খাওয়ার জিনিসে কেউ যদি কয় ডাল গলে গুগু হয়ে যাবে, সেই জিনিস কি আর খাওয়া যায় আমা? গুরুদেব মনে মনে চিন্তা করে তোর বাড়ি আর খাবো না। কয় বাবার আর একবার জাল দাও, আর 1 ঘন্টা জাল দিলেই ডাল গলে গুগু হয়ে যাবে, তারপর তুমি খাওয়া দাওয়া করে বাড়ির থেকে যাবা। গুরুদেব টামটপলা নিয়ে মারছে দৌড়। ওমা যখনই টামটপলা নিয়ে দৌড় মারছে, ইতিমধ্যে দেখে যে শিষ্য ছেলে বাড়িতে ঢুকবে। গুরুদেব সকালবেলা বাড়ি থেকে দৌড় মারি চলে যায়। গুরুদেবকে ডেকে ডেকে বলে বাবা তুমি বাড়ি থেকে চলে যাচ্ছ, ব্যাপার কি? তুমি বাড়ি থেকে চলে যাচ্ছ, ব্যাপার কি? কয় হারামজাদা চুপ কর, কালকে যখন তোর বাড়িতে গেলাম, রাত্রেবেলা যখন তোর বউ ভালো করে রান্না করে খাইয়ে শুতে দিল বাইরে, যখনই তোর ছেলে কান্নাকাটি করে ওঠে তখনই ডেকে ডেকে বলে চুপ কর, নাইলে বাইরে বারান্দায় বুনো শুয়োর শুয়ে আছে। সকালবেলা চাল দিয়েছে, ডাল দিয়েছে, আমি 3 ঘন্টা ডাল জ্বালাচ্ছি, তাও ডাল যখন সিদ্ধ হয় না, তোর বউ কয় আর একটু জাল দাও, তাহলে ডাল গুলে গুগু হয়ে যাবে। আচ্ছা বল, তোর বাড়ি খাওয়া যায়? ওই শিষ্য ছেলে ডেকে ডেকে কয় না বাবা, এটা মোটেও ভালো কয় নাই। গুরুদেবের হাতে ছিল একটা লাঠি। শিষ্য ছেলে ডেকে ডেকে বলে বাবা আপনার ওই হাতে ওইটা কি? কয় কেন লাঠি? কয় ওই লাঠিটা আমাকে দাও, ওই লাঠিটা নিয়ে যাই হারামজাদি কেমন মার মারবো, মাইরে হাগাবো, তারপরে তোমাকে খাওয়াবো। তো বর্তমানের অবস্থা হচ্ছে এরকম, বুঝলাম মা? জীবনে যা কিছু করেছি সমস্ত কিছু ভুল, তাই গানের ভাষায় কি বলছে শুনুন।
এই জীবনে যা করেছি সবই ছিল ভুল, কেমন করে দেব গুরু ভুলের মাসুল। এই জীবনে যা করেছি সবই ছিল ভুল, কেমন করে দেব গুরু ভুলের মাসুল। ভক্তির কেমন করে ফোটাবো ফুল সুজনে ভেবে বলে, ভক্তির কেমন করে ফোটাবো ফুল সুজনে ভেবে বলে। জনম আমার গেল বিফলে, এই মানব জনম গেল বিফলে। কর্মদোষে সব হারাইলাম, করবে কি আর কপালে। কর্মদোষে সব হারাইলাম, করবে কি আর কপালে। জনম আমার গেল বিফলে, মানব জনম গেল বিফলে। এই সাধের জনম গেল বিফলে, এই মানব জনম গেল বিফলে। এই সাধের জনম গেল বিফলে, এই মানব জনম গেল